প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের 5.3 থেকে আজকে 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সমাধান হবে। ইতিপূর্বে আমি 5.3 এর 1 থেকে 5 পর্যন্ত করে ফেলছি। আজকের আলোচনা 6 শুরু। 6 লেখা আছে 3 to the power 3x minus 4 into a to the power 2x minus 5 by 3 to the power x plus 1 equal a to the power 2x minus 5। এটা সমাধান করতে বলছে, তবে শর্তটা হচ্ছে এটা রেজাল্টটা, অর্থাৎ এখানে যে a আছে সে এটা শূন্য অপেক্ষায় বড় হবে। সেমটাকে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। আপাতত এটার আলোচনা শুরু হবে। আর এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন, যেহেতু শর্ট কোশ্চেন আছে 2 নম্বরের জন্য অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তাহলে দেখো শুরুটা কিভাবে হবে। বা দিয়ে লিখবো। কেন বা দিয়ে লিখবো? যাতে যেহেতু এখানে সমীকরণ, অর্থাৎ মাঝখানে সমান চিহ্ন আছে, দুইটা পক্ষ আছে, তাই এটাকে সমীকরণ বলা হবে। এই অবস্থায় তুমি সমান দিয়ে লিখতে পারবে না, বা দিয়ে লিখতে হবে। তাহলে এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 to the power 3x minus 4, সেম ভাবে এখানে একটা লেখা আছে 3 to the power x plus 1। বেস একই রকম, এই যে বেস দেখো একই রকম ব্যাচ। যদি ব্যাচ একই রকম হয়, আমাদের একটা সূত্র জানা আছে, যাদের সূত্রগুলো জানা নাই এখনই মুখস্থ করে নিবে। 1 নম্বর সূত্র হিসেবে আমরা এখানে এটার জন্য আমি অ্যাপ্লাই করতেছি a to the power p by a to the power q। বেস একই রকম, দেখো a আর a সেম, বাট পাওয়ার ভিন্ন। পাওয়ার ভিন্ন যদি এরকম হয়, তাহলে উপরের যে a to the power p আছে, দেখো হুবহু রেখে দিচ্ছি, কোনো পরিবর্তন করি নাই। নিচের a to the power q যে পাওয়ারটা কিউটা আছে, এটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। আমাকে বুঝতে পারছি কথাটা? আশা করি বুঝে গেছে। এটাকে আবার বিভাগও লেখা যায় সূত্র হিসেবে, তুমি এটাও জেনে রাখো। এই যে নিচেরটাকে রেখে দিচ্ছি, নিচেরটা জায়গায় আছে, শুধুমাত্র এই যে পিটা যখন নিচে নামাবো এরকম হয়ে যাবে। তার মানে এই সূত্র থেকে তুমি এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা। দেখবা পি এবং কিউর মধ্যে কে বড়, যে বড় সে জায়গায় থাকবে, ছোটটা তার কাছে আসবে, চিহ্ন পরিবর্তন করে আসবে, আর কিছুই না। এই ছিল দুইবার লেখা, এখানে একবার লেখা। আশা করি ক্লিয়ার। এবার এটার সাথে এটাকে মিলাও। 3 জায়গায় 3 আছে, x plus 1 এইটার থেকেও ছোট, যেমন 3x, এখানে শুধুমাত্র একটা x। সেই হিসাবে আমি উপরে 3x minus 4 কে রেখে দিলাম। এই যে 3 এর পাওয়ার x plus 1 এটাকে উপরে নিয়ে আসতেছি, চিহ্ন চেঞ্জ করে নিয়ে আসবো। এই যে এই সূত্রটা ব্যবহার করছি। এখানে কিউ সিঙ্গেল ছিল বলে সিঙ্গেল, এখানে সিঙ্গেল না, এখানে দুইজন আছে তাই দুইজনকে নিয়ে আসছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এই জায়গায় যে এটা আছে, এখানেও কিন্তু এ আছে। এইটা 3 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওই সাইডে পাঠাইলে কি আকার হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে। তাহলে এইটা আমরা সবাই বুঝি। দেখো তো এইটা হুবহু যেভাবে আছে সেভাবে লিখছি কিনা দেখো তো। এইটা যেহেতু এখানে গুণ আকার আছে, ওদিকে গেলে ভাগ হবে, ভাগ মানে এই ভাগ চিহ্নের নিচে চলে আসবে। এই যে দেখো নিয়ে আসছি আমি, কোনো পরিবর্তন করিনি, শুধু এখান থেকে এখানে নিয়ে আসছি। এর পরের লাইন দেখো 3 জায়গায় আছে, উপরে দেখো 3টা x থেকে একটা x চলে গেলে এই যে মাইনাস আর এটা হচ্ছে প্লাস ওয়ালা, 2টা x থাকে। দেখো 3টা থেকে একটা x চলে গেলে 2টা x থাকে। মাইনাস ওয়ালা 4 আর মাইনাস ওয়ালা 1, দুইজনের চিহ্ন একই রকম, মাইনাস, তার মানে নেগেটিভ। একই রকম হলে তাদের মধ্যে যোগ হয়, প্লাস এর ক্ষেত্রে সেম ঘটনা, মাইনাস এর বেলাও সেম ঘটনা। যেহেতু 4 এবং 1 দুইজনেই নেগেটিভ, তাই দুইজনকে যোগ করলে 5 পাওয়া যাবে। আর তাদের চিহ্ন মাইনাস হওয়ার কারণে এই মাইনাস চলে আসবে, সমান সমান। দেখো এইটা আর এটা সেম সেম, যেহেতু একই রকম আমরা চাইলে সূচকের সূত্রে এটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা যেহেতু বুঝে গেছি এইটা আর এটা হুবহু একই, কোনো রকম ব্যস্তম নাই, কাটাকাটি করলে তুমি শুধু 1 পাবে। 1 লিখে দাও। পরের লাইন 3 to the power 2x minus 5। এখানে খেয়াল করে দেখো, আমি যার মান বের করব, অর্থাৎ চলকের মান বের করতে চাচ্ছি, সেই চলকটা এই 3 এর পাওয়ারে আছে। তো 3টাকে যদি বাদ দিতে না পারি, তাহলে আমরা চলককে বের করতে পারবো না। তাহলে আমাদের যে কৌশলটা, যে এই 3 এর মতো এইখানে একটা 3 নিয়ে আসতে হবে। যে 3 নিয়ে আসলাম, আমি জোর করে নিয়ে আসলাম। 3 তো ছিল না, আমি যে 3টা নিয়ে আসি, কেন আনছি? এই 3টাকে বাদ দেওয়ার জন্য আনছি। কিন্তু প্রশ্ন হলো 3 যে এখানে ছিল না, এখানে তো লেখা ছিল 1, আমি লিখছি 3। তো 3টা কিভাবে হলো?
থ্রিটাকে রাখা যাবে না। তো একটা কৌশল জানি, একটা সূত্র জানি, সেই সূত্রের আলোকেই মূলত আমি থ্রিটা আনছি। কিভাবে? আমরা জানি কোনো কিছুর উপর শূন্য দিলে 1 হয়ে যায়। তাহলে আমার যেহেতু থ্রি লাগবে থ্রিটার সাথে মিলানোর জন্য, একই রকম করার জন্য, তাই আমি থ্রি নিয়ে আসছি। ছিল 1, লিখছি 3, তাই এটার উপর একটা শূন্য দিয়ে দাও, তাহলে সেটা 1 হয়ে যাবে। সাইড নোট দিতে পারো, যেহেতু a টু দি পাওয়ার শূন্য মানে 1, সেই থিওরিটাকে ব্যবহার করে আমি এখানে 3 আনছি। এখন বলো 3 মিলছে কিনা? আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা আমরা জানি ইতিপূর্বে যে একটাই পাস করেছি, সেটা আমি কয়েকবার আলোচনা করছি, তোমরা একটু ভিডিওগুলো দেখে নিবে। a টু দি পাওয়ার p ইকুয়াল a টু দি পাওয়ার q। দেখো বেস সেম কিন্তু পাওয়ার ভিন্ন, সমীকরণ কিনা, মাঝখানে সমান আছে কিনা দেখো। তাদের সাথে এই a টু দি পাওয়ার p এর সাথে কেউ যোগ বিয়োগ আকার আছে কিনা? নাই। এখানে a টু দি পাওয়ার q এর সাথে কেউ যোগ বিয়োগ আকার আছে কিনা? নাই। যদি না থাকে এই অবস্থায় বেস মিললে বেস বাতিল, পাওয়ার মিললে পাওয়ার বাতিল। আমাদের এখানে বেস মিলছে তাই বেস বাতিল হয়ে গেছে, পাওয়ারটা থেকে গেছে। এখানেও সেম ঘটনা, বেস মিলছে বেস বাতিল, পাওয়ারটা থেকে যাবে। অর্থাৎ এই জায়গায় থাকতেছে কি তাহলে 2x 5 ইকুয়াল 0 থাকতেছে। পরের লাইন 2x ইকুয়াল 5, যেটা আমরা চলকের মান বের করতেছি, চলক ছাড়া যা থাকবে সব কিছুকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। এই 2 এর সাথে x এর সম্পর্কটা গুণ সম্পর্ক, তাহলে শুধু x রাখবো, যেহেতু 2 কেও রাখা যাবে না, 2 টা গুণাকার আছে, ওদিকে গেলে ভাগাকার হয়ে যাবে। এই যে আর কিছুই করা যায় না, এটাই আমাদের আনসার। সুতরাং x ইকুয়াল 5/2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 5/2, এটা হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় তোমরা কথাটা বুঝছো, তোমরা এইভাবেই করে করবে, আশা করি পারবে। এরপর আমাদের 7 নাম্বার প্রশ্নের পালা। আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধানে যাব। এইটুকু আমি মুছে ফেলতেছি, এটার প্রয়োজনীয়তা শেষ। দেখো 7 নম্বর প্রশ্নে কি লেখা? 7 নম্বর প্রশ্নে লেখা আছে 5 to the power 2x into b to the power x minus 3 by 5 to the power x plus 3 equal a to the power x minus 3। ভালো করে খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলো বুঝার এই টাইপের একটা প্রশ্ন অলরেডি আমরা সলিউশন করছি। দেখো এইখানে চলক x, সমাধানটা হবে x এর মান। এখানে এইটা হচ্ছে ধ্রুবক, এইটা কিন্তু কোনো সংখ্যা না, এই বিও কোনো সংখ্যা না। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় মিল খুঁজতে পারি। দেখো 5 মিল আছে। আমরা এই সূত্রের আলোকে আমরা এটাকে ক্যালকুলেশন করব, তারপর দেখা যাক কি করা যায়। 5 to the power 2x minus, এই যে মাইনাসটা আমি এখানে দিচ্ছি, এই যে মাইনাস x minus 3। কেন মাইনাস হচ্ছে ইতিপূর্বে আলোচনা করে ফেলছি, আশা করি তোমরা বুঝবে। যেহেতু ভাগাকারে এরা যখন উপরে যাবে পাওয়ারটা তারা নেগেটিভ হয়ে গেলে চিহ্ন চেঞ্জ করে ফেলবে, ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ। এবার আসো এই জায়গায় যা ছিল তা লিখে দিচ্ছি, b to the power x minus 3। খেয়াল করে দেখি এটারও পাওয়ার x minus 3, এটারও পাওয়ার x minus 3। আবার আমি এখানেও দেখতে পাচ্ছি লেখা x minus 3 বেরোচ্ছে, 2x থেকে একটা x এর x থাকে minus 3, তাহলে তিনজনেরই তো পাওয়ার একই রকম। তাহলে আমি আর a to the power x minus 3 কে ডান পাশে রেখে লাভ কি, আমরা বাম পাশে নিয়ে আসি, যে বাম পাশে নিয়ে আসলাম। ভালো করে বুঝো, তাহলে পরিবর্তন করা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে তাহলে কি থাকতেছে ডান পক্ষে, এইটাকে ওই সাইডে যখন নিয়ে গেছি সে কোথায় চলে আসছে, ভাগাকারে চলে আসছে, অর্থাৎ এই ভগ্নাংশের নিচে চলে আসছে। এটা তো সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে কেউ ছিল না, কেউ নাই, এখন এইটা চলে আসছে। সমান সমান এখানে তাহলে কত থাকে 1। মূল কথা, মুদ্রা কথা, a to the power x minus 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। এই ডান পক্ষে ভাগ করলে সেম হওয়াতে কাটাকাটি করে 1 হয়ে গেছে, আর এখানে নাই বলে থেকে গেছে। এটা আশা করি তোমরা বুঝে গেছো। এবার আসো ক্যালকুলেশনের এই পর্যায়ে কি হয় দেখি। 5 to the power x minus 3, এই যে দেখো দুইটা x থেকে একটা x চলে গেছে, একটা x মাইনাস মাইনাস এই 3 ইনটু এই ইনটু b to the power x minus 3,
এই যে টু দি পাওয়ার x মাইনাস 3 সেম ভাবে নিচেও একটা লেখা আছে a টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল 1। একটু আশা করি বুঝে গেছো। এবার একটু খেয়াল করে দেখো, এরকম একটা সূত্র আমাদের আছে, তোমাদেরও ম্যাক্সিমাম স্টুডেন্টদের জানা, তারপরও আমি একটু মনে করে দিচ্ছি। a টু দি পাওয়ার p ইনটু b টু দি পাওয়ার p বাই c টু দি পাওয়ার p। দেখো তিনজনের পাওয়ার সেম, আলাদা আলাদা করে লেখা। এই অবস্থায় তুমি চাইলে এভাবে লিখতে পারবে। দেখো আমি এখানে পাওয়ার p তিনবার লেখা আর এখানে লেখা একবার, তার মানে আলাদা আলাদা করে যে লেখা সেটাকে একত্রে এইভাবে লেখা যায়। এই p এর মালিক a ও, আবার এই p এর মালিক b ও, এই p এর মালিক c ও, তার মানে এই পাওয়ারটা তিনজনের বুঝাইতে এইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়। আশা করি এটা ক্লিয়ার। এবার এখানে আসো, আমরা দেখতে পাচ্ছি এরকমই ঘটনা, এই যে এটার মতোই একটা ঘটনা, পাওয়ার তিনজনের সেম। তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো 5b, এই যে 5b এর জায়গায় আছে, তিনজনের পাওয়ার যেহেতু একই রকম, তাই উপরে তিনজনের পাওয়ার যে একই রকম সেটা লিখে দিলাম। এরকম ছিল, এরকম বানিয়ে ফেললাম, সমান সমান। ওই যে কিছু আগে যে কথাটা বললাম, বেস সেম যদি করতে পারি তাহলে বেস বাতিল হয়ে যাবে, চলক চলে আসবে। চলক যেহেতু পাওয়ারে আছে তাহলে আমাকে বেসটা বাতিল করতে হবে। আর আমরা এইখানে শিখছিলাম যে কোনো কিছুর উপর শূন্য মানে 1, তাহলে আমি যেহেতু বেসটাকে বাতিল করতে চাই, এই সূত্র অ্যাপ্লাই করতে চাই, এই মিলাইতে চাই, এটাও মিলাইতে হবে, তাই আমরা এখানে এসে এরকম লিখে পাওয়ার শূন্য দিতে পারি। এইটার মতো একটা লিখলাম, পাওয়ার শূন্য দিছি, এটার ক্যালকুলেশন মানে 1, কোন কিছুর উপর শূন্য দেওয়া মানে 1, সাইড নোট দিতে পারবে। একটু আশা করি বুঝে গেছো। বেস সেম হইছে, সূত্র নাম্বার 3 মিলে গেছে, এ মিলছে, এ বাতিল হয়ে গেছে, পাওয়ার থেকে গেছে। আমাদেরও এইটা আর এটা সেম হইছে, বাতিল হয়ে যাবে, থাকবে কে x মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে x এর মান কত দাঁড়ালো 3। এটাই আমাদের आंसर। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 3, এটাই হচ্ছে আমাদের आंसर। আমার মনে হয় তোমরা কথাগুলো বুঝে গেছো, পারবে। খুবই সহজ। একবার মনোযোগ দিয়ে দেখছো না ভিডিওটা, নিজে একবার মনোযোগ দিয়ে করো, দেখে আটকে যাবা, আবার দেখবা, এরপর তোমার শিখা হয়ে যাবে। এভাবেই ম্যাথ শিখতে পারবে। আশা করি সবাই উপকৃত হবা। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।